নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার মূলত 42,949 প্যানেলের যে কাট অফ মামলা, যেটা নিয়ে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি হলফনামা পেশ করতে বলেছিলেন সেই কনসার্ন ডিপিএসসিকে এবং পর্ষদকে। আজকে কিন্তু সেই মামলার হয়তো চূড়ান্ত রায়দান হতে পারে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে বিষয়টা আপনাদের সাথে সম্পূর্ণ কিছু জানাবো, এবং 42,949 এই মামলায় যদি আজকে একটা ভালো নির্দেশ আসে বা ভালো একটা জাজমেন্ট উঠে আসে, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টে আগামীকাল থেকে নতুনভাবে অনেক মামলার জন্য কিন্তু লাইন পড়ে যাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনুন, আপনাদের আশা করি ভিডিওটি ভীষণ উপকার করবে। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি, 2014 প্রাইমারি টেট নিয়ে অনেকগুলো নিয়োগ দুর্নীতি মামলা হয়েছে, সিবিআই তদন্ত করছে, এবং এই প্রাথমিকের মামলা কিন্তু এক বেঞ্চ থেকে চেঞ্জ করে এবারে তৃতীয়বার বিচারপতির বেঞ্চ পরিবর্তনে সেখানে কিন্তু অমৃতা সিনহা ম্যামের এজলাসে মামলাগুলি উঠেছে। তো গতদিনে এই মামলার একটি শুনানি কিন্তু হয়েছে, আজকে আবারও মামলাটি লিস্টেড হয়েছে। মূলত মুর্শিদাবাদ ডিপিএসসির কাট অফ মামলা। এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে, অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্তর সাহায্যে বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে, এবং তাদের দাবি ছিল যে তারা 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিলেন মানিক ভট্টাচার্য পর্ষদের চেয়ারম্যান 42,950, সেখানটায় কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটের স্পেশাল বিএড ছিল, এবং সেই স্পেশাল বিএড দেখিয়ে তারা চাকরি পায়। কিন্তু চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যে তাদেরকে কিন্তু চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু পরবর্তীতে এখন এই সমস্ত ক্যান্ডিডেটরা এখনও কিন্তু চাকরিচ্যুত অবস্থাতেই রয়েছে। কিন্তু পিটিশনারদের তরফ থেকে যে দাবিটা তুলে ধরেছেন অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, তিনি তুলে ধরেছেন যে মুর্শিদাবাদ ডিপিএসসি জেনারেল কাট অফ 16 পয়েন্ট সামথিং উঠেছে, কিন্তু ওনার যে মক্কেল রয়েছেন, ওনার যে পিটিশনার রয়েছে, তার মধ্যে 3জন ক্যান্ডিডেটের কিন্তু নম্বর, 3জন ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেটের নম্বর কিন্তু 17 আপে রয়েছে। তো সেক্ষেত্রে 16 যেখানে লাস্ট কাট অফ নেমেছে, তাহলে যদি আমি স্পেশাল বিএড এডুকেশনটাকেও বাদ দিয়ে দিই, তাহলে যদি নন টেন্ড হিসেবে এদেরকে ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু এদের কাট অফ লাস্ট যে মুর্শিদাবাদ ডিপিএসসি জেনারেল কাট অফ নেমেছে তার থেকে কিন্তু বেশি রয়েছে। এই বিষয়টিকে কোর্টের সামনে তুলে ধরেছিলেন গতদিন, এবং পর্ষদকে এবং কনসার্ন ডিপিএসসি অর্থাৎ মুর্শিদাবাদ ডিপিএসসি যে ডিআই রয়েছেন তাকে কিন্তু আজকে এই বিষয়ে হলফনামা পেশ করতে হবে। প্রয়োজনে তাদেরকে কিন্তু সশরীরে উপস্থিত থাকতে হতে পারে। তো সেই প্রসঙ্গে ওনারা কি আজকে হলফনামা পেশ করেন সেটাই কিন্তু দেখার। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা বারংবার যেটা দেখি, এনারা কিন্তু ডিলে করবেন, সময় চাইবেন, যে তাদের কাছে তথ্য নেই, তারা সময় চাইবেন। হয়তো আজকে অমৃতা সিনহা ম্যামের এজলাসে হয়তো প্রেয়ার করবেন যে মামলাটা যেন কিছুদিন পিছিয়ে দেওয়া হয়, পরবর্তী শুনানিতে তারা সমস্ত তথ্য হয়তো আনতে পারবেন, এরকম হয়তো বিষয় উঠে আসতে পারে। তো আজকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কী নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে এবং 42,949 প্যানেলের যে কাট অফ মামলা তার বিরুদ্ধে, সেটাতেই কিন্তু একটা বড় দরজা উন্মোচন হতে পারে বা দ্বার উন্মোচন হতে পারে বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য। কেননা মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে যদি একটা ভালো জাজমেন্ট চলে আসে যে যাদের লাস্ট কাট অফের থেকে বেশি নম্বর থাকা সত্ত্বেও চাকরি পায়নি মানিক ভট্টাচার্যের দুর্নীতির কারণে, তাদের যদি পক্ষে রায় দেন, তাদেরকে যদি নিয়োগের নির্দেশ দেন, তাহলেই কিন্তু আগামীকাল থেকে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করা ধুম পড়ে যাবে। কেননা আমরা দেখেছি 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 42,950 প্রচুর ক্যান্ডিডেট যারা কিন্তু লাস্ট কাট অফের থেকে অনেক বেশি থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি। তো এক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও নতুন করে বিপাকে পড়ে যাবে। তো আজকে কী নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।